আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। ১০ টাকায় ১১ টি বই ক্রয় করে যদি ১১ টাকায় ১০ টি বই বিক্রি করা যায়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটি ২০১৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষাতে আসছে। তাহলে আমি বলছিলাম যে এর আগের অঙ্কগুলোর সমাধান দেখেন যে আমাদের এমন অঙ্কে হয় ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা সমান করতে হবে অথবা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান করতে হবে। তাহলে আমরা এটা ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা সমান করে দেখি। আমরা দেখি ক্রয় মূল্য। আমরা ক্রয়ের ক্ষেত্রে হিসাব করি। এই যে আমরা কিন্তু ১০ টাকায় কয়টি কিনছি? ১১ টি। তাহলে আমরা হিসাব করব ১১ টি ১১ টি ক্রয় করলাম ১০ টাকায়। ওকে? ঠিক আমরা এখানে কি করছিলাম? ১০ টি বিক্রি করছিলাম ১১ টাকায়। মানে ১০ টি বিক্রি না করে আমরা সমান করব। আমরা ১০ টি জায়গায় কত নিয়ে আসবো? ১১ টি বিক্রি করব। আমরা এখন বিক্রি করব হলো ১১ টি। ১১ টি আমরা বিক্রয় করতে হলে আমরা এখানে দেখছিলাম কি ১০ টি বিক্রি করছি ১১ টাকায়। তাহলে একটি বিক্রি করছি কত? ১১ ভাগ ১০ আর ১১ টি বিক্রি করছি কত? ১১ ইনটু ১১। এই হিসাবটা যদি আমরা করি তাহলে আমাদের কত হবে? এটা হবে হচ্ছে ১২.১। ওকে? তার মানে আমি যদি ১১ টি বিক্রি করি, যে ১০ টি বিক্রি না করে আমি ১১ টি বিক্রি করি। ১১ টি বিক্রি করলে আমরা পাচ্ছি কত? ১২.১ টাকা। তাহলে লাভ হচ্ছে কত? আমাদের লাভ হচ্ছে ১২.১ মাইনাস কত? ১০। তাহলে লাভ হচ্ছে ২.১। এই যে ২.১ টাকা লাভ হলো। এই ২.১ টাকা লাভ হচ্ছে কত? এই ২.১ টাকা লাভ হচ্ছে কিন্তু আমাদের এই যে ১০ টাকা। ১০ টাকা যদি ২.১ টাকা লাভ হয়, তাহলে ১০০ টাকায় কত হবে? ১০০ টাকায় অবশ্যই ২১ টাকা লাভ হবে। ওকে? অনেকে এটা হয়তো বুঝবেন না, তাহলে তাদের জন্য আমি একটু করে দিচ্ছি। এ কত? ২.১ টাকা লাভ হচ্ছে ১০ টাকায়। তাহলে ১০০ তে কত লাভ হবে? এখন এই টাকাটা যদি আমরা এই ১০ দ্বারা ১০০ কাটলে এখানে ১০ থাকে এবং ১০ এর সাথে ২.১ গুণ করলে আমরা পাবো হচ্ছে ২১ টাকা বা ২১%।